ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 28তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো অডিও ইন HTML। আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছি লিস্ট সম্পর্কে। HTML এ লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, লিস্ট কত প্রকার, কি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ও ডেফিনিশন লিস্ট সম্পর্কে আলোচনা করেছি। যারা আমার ওই ভিডিওটি দেখেননি এখনো, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই গত ভিডিওটার লিংক দেয়া আছে, আপনারা দেখে আসবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। আর একটি কথা আসলে না বললেই নয় যে আমি আসলে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে HTML ও CSS এর এক একটা এলিমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি। অনেকের কাছে হয়তো এটা কষ্টকর লাগতে পারে, যারা কাজ জানেন তাদের কাছে হয়তো এটা বিরক্তিকর হতে পারে, কিন্তু আসলে শেখার মূল ওয়ে হচ্ছে এটা। আপনি যদি সরেয়া সরেয়া ক খ ABCD না জেনে একসাথে আপনি কোনো ওয়ার্ড পড়তে যান, কোনো বই পড়তে চান, সরেয়া সরেয়া পারেন না, কথা ভালো করে পারেন না, আপনি বাংলা বই পড়তেছেন, এবিসিডি আপনি পারেন না লিখতে বা পড়তে, আপনি ইংলিশ গল্পের বই পড়তে নিচ্ছেন, সেটা তো আসলে হয় না, সেটা আপনি পারবেন না, সম্ভব না। তাই আমরা চাচ্ছি যে সিরিয়ালি আমরা আগে এবিসিডির মতো করে পার্ট বাই পার্ট শিখবো, এরপরে আমরা প্রজেক্ট কমপ্লিট করার মাধ্যমে একটা ফুল একটা ওয়েব পেজ তৈরি করে দেখব। আমরা এখন যেগুলো শিখতেছি আমাদের ওয়েব পেজে হুবহু ম্যাক্সিমাম কাজগুলোই তখন আমাদের একসাথে করতে হবে। তাই এখন যদি আমরা ভালোভাবে না পারি, তাহলে তখন আমাদের যখন আমরা কোনো ওয়েব পেজ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, এই প্রজেক্টে আমি একটি ওয়েব পেজ ও একটি বড় PHP টু HTML করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আসলে এভাবে পার্ট বাই পার্ট শিখলে আপনাদের জন্য ভালো হবে, সেজন্য আমি পার্ট বাই পার্ট আপনাদের এক একটা এলিমেন্ট সম্পর্কে এক একটা ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে অডিও ইন HTML। অনেক ওয়েবসাইটে দেখবেন, বিশেষ করে যেসব ওয়েবসাইট থেকে আমরা গান ডাউনলোড করি, সেই ওয়েবসাইটগুলোয় গান কিভাবে আনা হয়, ওয়েবসাইটে কিভাবে গান আনতে হয়, কিভাবে এটা প্লে করতে হয়, কিভাবে অফ করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, সেটাই আজকে আমরা দেখব। আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসলাম। এখন আমাদের অডিও আনতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, অডিও নামে একটা ট্যাগ রয়েছে, HTML এ অডিও নামে একটা ট্যাগ আছে, ট্যাগটা আমাদের লিখতে হবে। অডিও ট্যাগ, এটা একটা ডাবল ট্যাগ। অডিও ট্যাগটি হচ্ছে একটি ডাবল ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমাদের এখানে আসলে এসআরসিডি আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এটাকে আমরা সেপারেশন করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা সোর্স নামে একটি ট্যাগ নিব, একটা সিঙ্গেল ট্যাগ সোর্স। আসলে এটা ডাবল ট্যাগ হিসেবে ইউজ করা যায়, সিঙ্গেল ট্যাগ হিসেবে ইউজ করা যায়, আমরা এটাকে সিঙ্গেললি ইউজ করব। আমরা এটাকে এখান থেকে ইন করে দিচ্ছি। এখন আমরা যদি সোর্স ট্যাগটিকে আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা যে এসআরসি দেখেছিলাম অডিওতে, আমরা এই সোর্সের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করব। এসআরসি মাধ্যমে কি করা হয়, আপনারা গত পর্বগুলো দেখেছেন যে এসআরসি দিয়ে আমরা ইমেজকে কল করেছি। এসআরসি দিয়ে আসলে কোনো এলিমেন্টকে কল করানো হয়। এখন আমরা এসআরসির মাধ্যমে অডিওকে কল করব। তো চলুন দেখা যাক আমার অডিও ফাইল কোথায় আছে। এই হচ্ছে আমার প্রজেক্ট ফাইল।
এটার ভিতরে আমার এই ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে স্টাইল সিএসএস ফাইল। এর পাশে দেখুন মিডিয়া নামে একটা ফাইল রয়েছে, এটার ভিতরে আমরা একটা অডিও গান রেখেছি। আমরা এটাকে নামটা কপি করে নিচ্ছি, সম্পূর্ণ এক্সটেনশন সহ আমরা এটাকে কপি করলাম। খেয়াল করবেন আমাদের গানটা আছে কিন্তু এমপি3টা আছে ইন্ডেক্স ফাইলের পাশে মিডিয়া ফাইল তার মধ্যে। তো আমরা এখানে কল করতে হবে আমাদের, দেখুন এসআরসি দিলাম, যেহেতু ইন্ডেক্স ফাইলের পাশে মিডিয়া ফাইলের মধ্যে, তাই আমাদেরকে মিডিয়া এখানে কল করতে হবে। মিডিয়া করলাম, স্ল্যাশ দিলাম, তারপরে আমরা যে গানের নামটি কপি করে আনেছি সেটা পেস্ট করব। দেখুন এখানে আমরা গানের নামটা পেস্ট করে দিয়েছি। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে আসলে এই ও পদ্মা তারপরে নদীরে এর মাঝখানে, নামের মাঝখানে আসলে এই সাইনটা কেন দিয়েছি, আমরা ড্যাশ সাইন কেন দিয়েছি? এটা আসলে দিয়েছি এসইওতে হেল্প হবে সেজন্য, এটা দেয়া আসলে ভালো। আর আপনারা স্পেস দিলেও পারেন বা এভাবে দিলেও পারেন। যাই হোক আমরা এটাকে কল করে দিয়েছি। এরপরে আমাদের অডিওর ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কন্ট্রোল, একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট। অডিওর ভিতরে আমাদের একটা কন্ট্রোল নামে এই যে এখানে চলে এসেছে একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। এখন সেভ করব, ব্রাউজারে রিফ্রেশ করে দেখি আসে কিনা। দেখুন সুন্দর করে আমাদের অডিও ফাইলটা এখানে চলে এসেছে। এখন আমরা এখান থেকে এটাকে প্লে করে শুনতে পারবো। সকালে বেলায় ভরলাম পারি করে দিতে পারবো। এরপরে আমরা যেতে পারি সকালে বেলায় ভরলাম পারি, রিফ্রেশ করলাম, দেখুন গানটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা এমন করতে পারি যে পেজটা রিফ্রেশ করলে অটো চলে আসবে, ওই গানটা অটো চালু হয়ে যাবে, অটো প্লে হয়ে যাবে। সেজন্য আমাদের আরেকটি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অটো প্লে। অটো প্লে নামে একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করি। এখন খেয়াল করবেন, সেভ করলাম, অন করেছি, আমরা শেষের দিকে আনলাম, দেখুন এখানে গানটা শেষের দিকে নিয়েছি, 3 মিনিট 29 সেকেন্ড, এখনো 5 সেকেন্ড কিন্তু বাকি আছে, গানটা শেষ হয়ে যাবে। আবার চলে আসছে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব, সেটা হচ্ছে লুপ, LOOP লুপ। এবার রিফ্রেশ করব, দেখবেন যে আমরা এখান থেকে সাপোর্ট করতে নাও পারে, সেজন্য আপনারা সবসময়ের জন্য আপডেট ব্রাউজার ইউজ করবেন। এটাকে মানে যদি আমাদের এই অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করি আমাদের লুপের মাধ্যমে, আমরা এটাকে লুপ করে নিচ্ছি, তাই আবার শুরু থেকে চালু হয়ে যাবে। তো বন্ধুরা এটাকে আমরা এখন স্টাইল দিতে পারি, যদি আমাদের মনে হয় যে এটা তো ডিফল্ট ভাবে একটা কালার আছে, ডিফল্ট ভাবে এর ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু আমরা এটাকে চেঞ্জ করতে
এটা পারবো। ধরুন আমরা এটাকে উইড দিতে পারি, আমরা অডিও তাহলে ক্লিক করি, আমরা পারি অডিও ভিতরে একটা ক্লাস নিয়েও নিতে, অথবা আমরা যেহেতু এখানে আমাদের সর্বনাশা বন্ধ করে দিচ্ছি গানটা, অডিওকেই সিলেক্ট করতে পারি, অডিওকে সিলেক্ট করে আমরা যদি এর উইড দিতে চাই যে না এখানে যা আছে একটু উইড বেশি হবে, উইড দিলাম ধরেন 500 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল। এরপরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই পারবো, ব্যাকগ্রাউন্ড দিলাম, কি দিতে পারি আমরা, গ্রিন। তারপরে যদি আমরা চাই যে চাইর সাইডে একটা বর্ডার দেব, দিতে পারি, বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড রেড, বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড রেড। আসলে বর্ডারটা দেওয়ার সিস্টেমটা এরকম, আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে। এখন আমরা এটাকে সেভ করলাম, রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা উপরের দিকে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা ভিতরে দেখা যাচ্ছে না, বাট আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা উপরে কেন আসলো সেটা যদি আমরা আসলে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ড এটাকে উঠিয়ে দিচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, বর্ডার, বর্ডার দিতে গেলে আসলে এটা আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিই। আপনারা জানেন যে আমরা ইন্সপেক্ট করে এখান থেকেও বিভিন্ন এলিমেন্ট স্টাইল করতে পারি, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই, দেখুন এখন প্যাডিংটা চাইর সাইড দিয়ে পেয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই দেখবেন যে চাইরো সাইডে এটা চলে এসেছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা আলাদা করেও দিতে পারি, ধরেন উপরে 10 পিক্সেল, তারপরে 10 পিক্সেল, তারপরে 10 পিক্সেল, তারপরে 10 পিক্সেল। আমরা এটাকে কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড থাক, বর্ডার রেড থাক, আমরা এটাকে শুধু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে চাইরো সাইড দিয়ে এটা গোল হয়ে আসবে। বর্ডার রেডিয়াস দিয়েছি আমরা, এটা গোল হয়ে আসছে সুন্দর করে। এখানে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি, এটা পিক্সেলেও দেওয়া যায়, পার্সেন্টেজেও দেওয়া যায়, আপনার প্রত্যেকটা স্টাইলে পিক্সেলে দিতে পারবেন, পার্সেন্টেজ দিতে পারবেন। দেখুন উপরে নিচে পাচ্ছে শুধু, আসলে স্টাইলটা হচ্ছে নিজের কাছে, স্টাইল আপনারা যে কোনো ভাবে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে স্টাইল করতে চান সেটা আপনারা করে নিতে পারবেন। কালার দিতে পারেন, দিয়ে দেখতে পারেন যে কালারটা আসলে ইনক্রিমেন্ট হয় কিনা, দেখুন কালারটা এখানে ইনক্রিমেন্ট হচ্ছে না। তো অডিও কিভাবে আনতে হয়, অডিও কিভাবে কন্ট্রোল করতে হয়, ও এখানে একটা বিষয় আছে, যদি আমরা এখানে গানটাকে অডিওটাকে এখানে কল করি, তারপরে সোর্সের মাধ্যমে এটাকে আমরা নামটাকে কল করে দিই, কিন্তু এই কন্ট্রোলটা যদি আমরা না দেই তাহলে দেখবেন যে আসলে আমাদের পেজে এটা শো করতেছে না। দেখুন এটা কিন্তু আমাদের পেজ এখানে শো করতেছে না, এর কারণ হচ্ছে
কন্ট্রোলটা অবশ্য মাস্ট বি আমাদের অডিওর ভিতরে দিতে হবে, অডিও ট্যাগের ভিতরে কন্ট্রোলটা দিতে হবে। আর অটো প্লে, লুপ এগুলো হচ্ছে পরের ব্যাপার। এগুলো যদি আমাদের ইচ্ছে হয় যে না আমরা এটা অটো চলবে গান, তাহলে আমরা দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু কন্ট্রোল নামক যে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা আছে এটাকে আমাদের অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা দেখব ভিডিও কিভাবে HTML ইমপ্লিমেন্ট করতে হয়, ভিডিও গানকে। আরেকটি কথা হচ্ছে, আমরা এখানে কিন্তু MP3 দিয়ে দেখিয়েছি। আপনি এখানে যে কোনো ফরম্যাট আপনারা এখানে আনতে পারবেন। অডিওর ফরম্যাট যেমন WAV আছে, তারপরে বিভিন্ন ফরম্যাটের যে হয়, এই ধরনের ফরম্যাট আপনি এখানে দিতে পারবেন। জাস্ট এক্সটেনশনটাকে এখানে কল করে দিতে হবে গানের সাথে। আমরা যেহেতু MP3 সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই MP3 দিয়ে আমরা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। আগামী ভিডিওতে আমরা দেখব ভিডিও কিভাবে HTML এ কল করতে হয় সে ব্যাপারে। আশা করি আগামী ভিডিও দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।